আমি আমার নতুন মায়ের আশীর্বাদ ছাড়া এই বিয়েটা কি করে করতে পারি বলো? এত বড় অমঙ্গল আমি কিছুতেই হতে দিতে পারি না। হ্যাঁ, ইন দ্যাট কেস তোমাকে তো তাহলে আসতেই হচ্ছে। হাওয়ায় ভেসে আসা ধন তুমি হঠাৎ হাওয়ায়। বেচে দিন। হ্যাঁ, ওটাও বেচে দিন। হ্যাঁ, এই তো আমার সামনে আছে, আমি দেখতে পাচ্ছি। আমার শেয়ার আমি বেচবো, তাতে আপনারা তো সমস্যা হচ্ছে কেন বলুন তো? আমি জানি পরে দাম উঠবে, কিন্তু তাতে আমার কি? বললাম তো সব বেচে দিন। না, আমার সময় নেই, আমি অপেক্ষা করতে পারবো না। জয়ন্ত, যা বললাম তাই করুন, এখন রাখছি। আচ্ছা জয়ন্ত, তোর কবে আক্কেল বুদ্ধি হবে বল দেখি? কেন, আবার কি হলো? সর্বাণী আজ প্রথম দিন আমাদের বাড়িতে এলো, তার বোনেরা কোথায় তাদের জামাইবাবুকে নিয়ে একটু হাসি মশকরা করবে, তা না তুই ব্যবসাপত্র নিয়ে পড়বি। আরে বাবা, ব্যবসা তো সারা জীবনের জন্য আছেই। আছে কি? কি কি বললি? না, কিছু না। আচ্ছা, ওরা কি ভাবছে বলতো? তাছাড়া আমরা কন্যা পক্ষ, ওদের কাছে আমাদের হাত জোর করে থাকতেই হবে। তা না তুই এড়িয়ে যাচ্ছিস। না, এড়িয়ে কোথায় চলছি? আমার একটা জরুরি ফোন এসেছিল, তাই কথা বলছিলাম। আচ্ছা চলো, কোথায় যেতে হবে চলো। না না না, তার আগে একটা কথা আছে। তোর হবু বউ আজ এ বাড়িতে প্রথম এলো, তার জন্য আমি একটা কিছু ভেবেছি। কি? আরে বাবা এসো না, আর পাচ্ছি না, এবার ছেড়ে দে। না না না, আমি এত সহজে তোমাকে ছাড়ছি না। এই দেখো, এটা হচ্ছে আমার ঘর, আর এর ঠিক নিচের ঘরটা হচ্ছে আমার জালনদার আর সুভদ্রার ঘর, বুঝেছো? বুঝেছি। এই দেখো, এটা হচ্ছে সোনা দিম্মার ঘর, আর এটা হচ্ছে আমাদের গেস্ট রুম। আস্তে আস্তে সব চিনে নেবো। না 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 না, ওই দিকে হচ্ছে ঠাকুর ঘর, আর ওর ঠিক পিছনে হচ্ছে দক্ষিণের বারান্দা। ওখানে খোলা আকাশ আছে, খুব হাওয়া। চলো চলো চলো, দেখবে চলো। বাবা, এই দর্শী মেয়ের সঙ্গে আমি পারি? কেন, নিজের বাড়ি নিজেকে চিনে নিতে হবে না? রক্ষে করো, এই এত বড় বাড়ি একদিনে চেনা আমার কাজ না। তুমি তো এখনো আসল জায়গাটাই দেখলে না। আসল জায়গা দেখবে, চলো। এই আসল জায়গাটা দেখে নিলে তোমার ছুটি। চলো 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 চলো, তাড়াতাড়ি চলো, ছুটি পেতে হলে তাড়াতাড়ি চলো। এটা দেখ। এসব কি আমাকে দেখাচ্ছ কেন? আর কাকে দেখাবো? এ বাড়িতে পরামর্শ করার দ্বিতীয় কেউ আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলো কি পরামর্শ চাও, বলো। তোর মা এটা গড়িয়ে রেখেছিল তার হবু বউকে দেবে বলে। মা? সত্যি মার না এসব ছেলে মানুষই ছিল। ছেলে মানুষই কেন বলছিস? সব মায়েরই স্বপ্ন থাকে তার একমাত্র ছেলের বউকে বরণ করে ঘরে তুলবে। বেশি স্বপ্ন দেখতে নেই মাসিমণি, স্বপ্ন হয়তো স্বপ্নই রয়ে যায়। মোটেই না, স্বপ্ন ঠিক মতন দেখতে পারলে সে স্বপ্ন সত্যি হবেই। দেখ না, তোর মা এই বালাটা গড়িয়ে রেখেছিল তার হবু বউকে দেওয়ার জন্যে। আজ তো শেষ পর্যন্ত তার স্বপ্ন সত্যি হয়েছে। এই বালাটা যার জন্য গড়িয়েছিল তার হাতেই তো উঠছে। তা হয়তো ঠিক। তোর মা যেখানেই থাক কত খুশি হবে বলতো? কি হোম করছিস? আমার ইচ্ছে এই বালাটা পরিয়ে আজই সর্বাণীকে আশীর্বাদ করব, অবশ্য তোর যদি মত থাকে। এর মধ্যে আমার মতামতের কথা থেকে আসছে? আসছি, 100 বার আসছি। তুই তো একবার বলেছিলি সর্বাণীর নাকি আশীর্বাদ হয়ে গেছে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু তাতে আরেকবার আশীর্বাদ করতে আটকাচ্ছে কোথায়? আটকাচ্ছে না তো? একেবারেই না। শোনো মাসিমণি, শখ যখন হয়েছে তখন সেটা পূরণ করেই ভালো। কালকের জন্য ফেলে রেখো না, কাল কি হবে কেউ বলতে পারে? কি সব অলক্ষণে কথা বলছিস? কতবার বলেছি তোকে এসব কথা শুনলে? এসো এসো এসো, এটা হচ্ছে তোমার ঘর, মানে মামুর ঘর। এই তো ঠিক সময়ে ঠিক মানুষটি এসে হাজির। এসো মা, এসো। এই হচ্ছে তোমার ঘর সংসার, সব দেখে শুনে বুঝে টুরে নাও। হ্যাঁ, আজ যে আমার কি শান্তির দিন, আমি কি বলবো তোমাকে। কই দেখি দেখি তোমার হাতটা দেখি, ধরতে। হ্যাঁ, দেখি আরেকটা দে। হ্যাঁ এই নাও। হাতটা দেখি।
বাহ, কি সুন্দর মানিয়েছে দেখ। জয়ন্তর মায়ের এতদিনের স্বাদ পূর্ণ হলো। থাক মা থাক, সুখী হও, স্বামী পুত্র নিয়ে সুখে সংসার করো। আমাকে শুধু একটা কথা দাও মা, এই সংসার আলো করতে তুমি এবার আসবে, সত্যি সত্যি আসবে, আর যাতে কোনো অঘটন না ঘটে সেটাও তুমি দেখবে। আপনি আপনি মিথ্যে দুশ্চিন্তা করবেন না। এবার আর কোনো অঘটন ঘটবে না মাসিমণি, আমি কথা দিচ্ছি। সোনাদিমা, তোমাকে না রমিতাদি ডাকছিল। নমিতা কেন? আরে তুমি যে পাঁচটা বসে এসেছিলে না, ওটা পুড়ে গেছে, পুড়ে গেছে। সর্বনাশ করেছে, চল 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 চল, তাড়াতাড়ি চল। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। সারবানি, সেই তো তুমি আমার ঘরে এলে, কিন্তু অনেক দেরি করে ফেললে। কোথায়? দেরি হয়নি তো, সব কিছু একরকম আছে, ঠিক ঠিক সেদিনের মতো। এখানকার ঘর বাড়ি সবাই সেদিনও যেমন আমার ছিল, আজও আমারই আছে, কিচ্ছু বদলায়নি। সারবানি, সারবানি শোনো, হঠাৎ ছাদে আসতে চাইলে কেন? তোমার একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে। কি কথা বলো? তোমার আজ খুব সুন্দর দেখাচ্ছে। সারবানি, সারবানি দাঁড়া বলছি। সারবানি, তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। এখনই সব কথা বলে ফেলবে? বাকি জীবনটা তো রইলো কথা বলার জন্য, কিন্তু তারা কিসে? কালকের কথা কে বলতে পারে সারবানি? হয়তো আমাদের আর কোনোদিন দেখাই হলো না। আজ যে কথাগুলো বলার ছিল সেগুলো হয়তো বলাই হলো না। না, না জয়ন্ত, এবার আর এমনটা হবে না। এবার আর আমাদের বাড়ি থেকে আমাকে না নিয়ে তোমাকে ফিরে আসতে হবে না। এতদিন রাধা গোবিন্দ আমাদের পরীক্ষা নিয়েছেন, আমি সে পরীক্ষা পেরিয়ে এসেছি বলেই আজ হয়তো আবার আর কোনো ভয় নেই। তুমি কত সহজেই সবকিছু রাধা মাধবের ইচ্ছের উপর ছেড়ে দিতে পারো, আমি কেন এত সহজে ছেড়ে দিতে পারি না তুমি বলতে পারো? শুধু এতগুলো বছর ধরে আমি এই দিনটারই অপেক্ষা করছিলাম। আর কি অদ্ভুত দেখো, আজকে মিছিরির জন্যই হয়তো আমার সেই লক্ষ্যটা পূরণ হলো। যাকে সে কথা, আমি তোমাকে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, চুপ করে গেলে কেন? হ্যাঁ, তোমাকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমি জানি যে তুমি নিজের থেকেও বেশি আমাকে বিশ্বাস করো। করি তো,
তাহলে আমাকে একটা কথা দাও সর্বাণী, যদি কোনোদিন এমন দিন আসে তাহলে তুমি আমাকে ভুল বুঝবে না। কথা দাও, বলো আমাকে সর্বাণী। এইসব কথা কেন বলছো? আর কটা দিন পরেই তো। কথা দাও সর্বাণী, বলো আমাকে, বলো তুমি। আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না জয়ন্ত, কিন্তু মানে আমাদের এখানে এভাবে হাতটা ছাড়ো। আমি ভেতরে যাচ্ছি। সর্বাণী, সর্বাণী, কি করবো? কি করবে? পালাও পালাও, চলো ওটা, পালাও। ভূত, এটা কি? ও, এটা আসলে সেই দুলটা যেটা তোর অফিসের কোনো একটা মেয়ের কান থেকে খুলে তোর টেবিলের তলায় পড়ে গিয়েছিল। না না না, ওটা আসলে শেষদি। এটা আসলে মিছরির দুল। আচ্ছা, মিছরি কি তোর অফিসে চাকরি করে, নাকি মিছরির এই কানের দুলটা তোর অফিসের কোনো একটা মেয়ে পড়ে তোর সঙ্গে একই রকম ঢলাঢলি করছিল? শেষদি প্লিজ, শেষদি, আমি তোকে সবকিছু বুঝিয়ে বলবো। তুই প্লিজ এখন চেঁচামেচি করিস না। চুপ কর। লোকজন আছে, প্লিজ। কি বুঝিয়ে বলবি তুই আমায়? পরে বোঝানোটার বাকিটা কি আছে? মিছরি, একটু আগে তোমার মাসি দিদা বলছিলেন তোমাকে নাকি বিয়ের পরে আমাদের সব শিখিয়ে পড়িয়ে নিতে হবে। বিয়ের আগে যে হবু বরের সঙ্গে এইভাবে ঢলাঢলি করতে নেই, সেটাও যে আমাদের শিখিয়ে পড়িয়ে নিতে হবে, এটা আমার সত্যিই জানা ছিল না। শেষদি, এরকম প্লিজ বলিস না, প্লিজ। একটা সত্যি কথা বলো তো আমায়, তোমাদের দুজনের মধ্যে এইসব ঠিক কতদিন ধরে চলছে? শেষদি, তুই কেন ওকে জিজ্ঞেস করছিস এসব কথা? আমি তো তোকে বলেছিলাম যে মিছরির হয়ে তোকে আর এখন থেকে সাফাই গাইতে হবে না। তো দয়া করে নিচে আয়, সবাই তোর সঙ্গে কথা বলতে চাইছে। কতকাল ধরে একটা কষ্ট মনের মধ্যে পাথরের মতন চাপ হয়েছিল। জয়ন্তটা বিয়ে থা করলো না, বাউন্ডুলের মতো ঘুরে বেড়াচ্ছিল। আজ এতদিন বাদে তুমি আমাদের বাড়িতে এসেছো, সব কেমন স্বপ্নের মতন মনে হচ্ছে। তুমি যখন এই বাড়িতে এসে সমস্ত দায়িত্ব নিয়ে নেবে আর মিছরিরও একটা হিল্লে হয়ে যাবে,
তখন আমি নিশ্চিন্তে চোখ বুঝতে পারবো। এই আবার কেমন কথা মাসিমণি? আর সোনালি মা, তুমি কেন এরকম কথা বলছো বলো তো? তুমি এখন অনেক দিন বাঁচবে। হ্যাঁ, তোর কথা শুনে যমরাজ আমাকে এখানে রেখে দিয়ে চলে যাবে। দেখেছো তো বর্দিমা, সব সময় আমাকে সোনাদিমা এইভাবে ভয় দেখায়, বলে যে দেখবি আমি যখন মরে যাব তখন দেখতে পাবি এরকম বলে। এগুলো কি ঠিক বলো তো? মাসিমা, বলছিলাম এবার একটু কাজের কথা সেরে নি। আপনাদের যদি কোনো দেনা পাওনা বা যৌতুকের ব্যাপার থাকে তাহলে প্লিজ মাসিমা। কোনো প্রশ্নই ওঠে না। কেন তোমরা ওসব করতে যাবে? এমা, তা কি হয় নাকি মাসিমা? আমাদের সাধ্যমতো আমরা আমাদের দিদিকে যেটুকু পারি সেটুকু দিয়েই এ বাড়িতে পাঠাবো। আসলে মাসিমা, যদি মা বাবা বেঁচে থাকতেন তাহলে তো দিদিকে এভাবেই পাঠাতেন, তাই না? হ্যাঁ, আমাদের না মানে শারণ তো আলাদা করে টাকা জমিয়েছে যাতে বর্দিমার বিয়েতে কোনো রকম খামতি না থাকে। না না, ওসব কিচ্ছু লাগবে না। বরঞ্চ মিছরির বিয়েতে তোমরা কি দান সামগ্রী নেবে সেটা আমাদের বলো। অবশ্য জয়ন্তর স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে সব তো ওই পাবে। আর তাছাড়া জয়ন্ত বলেছে যে মিছরির বিয়েতে একটা গাড়ি দেবে, তারপরে ফার্নিচার, টিভি, ফ্রিজ, আর তারপরে দরকারি যা সব লাগে সবও দেবে। কেন বলুন তো? এতকাল তো এই সমস্ত দামি জিনিসপত্র ছাড়াও আমাদের সংসারটা দিব্যি চলেছে। কি বড় লোকের মেয়ে আমাদের বাড়ির বউ হয়ে যাবে বলে কি ওই সমস্ত জিনিস ব্যবহার করে আমাদের জাতে উঠতে হবে? না, নিজস্ব গাড়ি, এই সমস্ত দামি জিনিসপত্র না থাকলে কি আপনার নাতনির মান সম্মান থাকবে না আমাদের বাড়িতে? না মা, আমি সেজন্য বলিনি কথাটা তোমাদের। আসলে জয়ন্ত বলেছিল বলেই আমাকে বলতে হয়েছে। তোমাদের যদি আপত্তি থাকে তাহলে আমি। মাসিমা, বিনির কথায় আপনি প্লিজ কিছু মনে করবেন না। আসলে না, ও কথাটা ঠিক ওইভাবে বলতে চাইনি। যদিও কিছু ভুল বলে থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। না না, ক্ষমা চাইবার কি আছে? তোমাদের যদি আপত্তি থাকে তাহলে। না না মাসিমণি, দেখুন মিছরির যা যা পাওনা সেটা তো ও পাবেই, এটা নিয়ে আমাদের কারোর কোনো আপত্তি থাকতে পারে না। কিন্তু এই বিয়ে উপলক্ষে কোনো গাড়ি, ফার্নিচার বা দামি জিনিসপত্র আপনারা পাঠাবেন না। দেখুন, ভূত এখন বয়সে ছোট, একদিন না একদিন ও অনেক বড় হবে। আমি জানি ও মিছরির কোনো অভাব রাখবে না। ও মিছরিকে খুব সুখে রাখবে। এখনই যদি যৌতুক হিসেবে এত কিছু পেয়ে যায় তাহলে ভবিষ্যতে কষ্ট করে কিছু অর্জন করার চাহিদাটাই ওর থাকবে না। সেজন্যই। হ্যাঁ, বর্দিমা তো ঠিকই বলেছে, আমার এসব জিনিসের কোনো দরকার নেই। আর মামু যত টাকা দিয়ে জিনিসগুলো কিনবে তার চেয়ে ভালো আমাদের বাড়ির পেছনে যে জমিটা আছে সেখানে ঝাড়নদার, জালনদার, শুকরদার এদের সবাইকে এক একটা বাড়ি ফ্ল্যাট বানিয়ে দিলেই হলো। এই তুই চুপ কর, কি সব পাগলের মতন বকবক করছিস? দিদা, বলছিলাম যে রান্না বান্না সব হয়ে গেছে, মা বাবু বললো সবার খাবার ব্যবস্থা করতে। চলো সবাইকে নিয়ে নিচে চলো। ঠিক আছে, তুই যা, আমরা আসছি। চলো চলো, সব খেতে চল। রান্না কেমন হয়েছে? খুব ভালো রান্না হয়েছে। এত রকম রান্না কোনটা ছেড়ে কোনটা খাবো
বুঝতেই পারছি না। তোমার যেটা ভালো লাগে সেটা খাও, যেটা ভালো লাগবে না সেটা খেও না একদম। বাড়িতেও এরকমই করে। অনেকগুলো পদ হলে কোনটা দিয়ে খাবে আর কোনটা দিয়ে খাবে না সবটা গুলিয়ে ফেলে। তোমরাও তো একসঙ্গে বসে যেতে পারতে মা, কত বেলা হয়ে গেছে। এত বেলা হয়ে গেছে, আপনিও তো এখনো খাননি। আমরা দুজন আপনার সঙ্গেই বসে যাব। পটলের দোরমাটা খুব ভালো হয়েছে। তোমাকে আর একটু দেবো, দাঁড়াও দিচ্ছি। না 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 থাক, আমি তো পটলের দোরমা এমনিতেও ভালোবাসি না, আমি এটা ওকে দিয়ে দিচ্ছি। এই নাও খাও। নাও আরেকটাও না। এটা তুমি কি করলে মিত্রি? তোমার একটু করা খাবারটা তুমি আমার ভাইকে দিয়ে দিলে।